ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রথম দিনই সচিবালয় নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে নতুন জমি হস্তান্তরের নির্দেশ সহ একাধিক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মূলত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার। সোমবার সকালে দলীয় কর্মসূচি শেষে সল্ট লেকের দলীয় কার্যালয় থেকে বেলা 11:30টার দিকে নবান্নে পৌঁছান তিনি। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের জিডিপি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বৈঠক করেন। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু লেখেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর কথা নিয়ে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেয়া হবে। তিনি বলেন, নতুন সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল নীতিতে চলবে। তিনি আরও বলেন, আগের সরকার কেন্দ্রীয় সরকারের পাঠানো উজ্জ্বলা যোজনার 8,65,000 আবেদন পাঠায়নি। নতুন সরকার তা দ্রুত পাঠাবে। এছাড়া ভারতীয় ন্যায় সহিংসতা কার্যকর, সরকারি চাকরিতে বয়সসীমা 5 বছর বাড়ানো এবং জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর দাবি, নতুন সরকার আমিত্বে নয়, আমরা নীতিতে চলবে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।